আমরা কিন্তু প্রায়ই বলি যে আমার সিলেট যাওয়ার কথা ছিল, বা আমার তার সাথে দেখা করার কথা ছিল, বা তার বাংলাদেশে আসার কথা ছিল। মানে এই যে আমার যাওয়ার কথা ছিল, আমার দেখা করার কথা ছিল, আমার এটা শোনার কথা ছিল, বা তোমার সাঁতার কাটার কথা ছিল, এই যে কথা ছিল, এরকম বাক্য কিভাবে আমরা ইংরেজিতে তৈরি করব। তো দেখুন, আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স নিয়েছি যে আমার সিলেট যাওয়ার কথা ছিল। এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি এবং এই করার যে পদ্ধতিটা যদি আমরা রপ্ত করে নিতে পারি, তাহলে কিন্তু এরকম যে কোনো বাক্য আমরা ইংরেজিতে বলতে পারবো, লিখতে পারবো। আমার সিলেট যাওয়ার কথা ছিল। ওকে, তাহলে এক্ষেত্রে কী করতে হয় দেখি আমরা। প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে হচ্ছে বি ভার্ব দিতে হয়, তারপর হচ্ছে সাপোজ টু, এটা হচ্ছে কমন, এই কথাটুকু হচ্ছে কমন। বি ভার্ব, তারপরে সাপোজ টু, তারপরে আরেকটা ভার্ব দিত। এই প্যাটার্নটা আপনি কিন্তু চাইলে মুখস্থ করতে পারেন। সাবজেক্ট, বি ভার্ব এবং সাপোজ টু। তাহলে সাবজেক্ট, বি ভার্ব, সাপোজ টু, তারপরে ভার্ব। সাবজেক্ট কি? আমার। বি ভার্ব কি? ছিল। ইংরেজি হচ্ছে আমরা জানি ওয়াজ। আই ওয়াজ। তারপরে কি? সাপোজ টু, আমরা জানি যে আমাদের এখানে লেখা আছে, আমরা একটু দেখলেই কিন্তু মনে করতে পারবো যে সাবজেক্ট, বি ভার্ব, তারপর হচ্ছে সাপোজ টু। ওকে, আই ওয়াজ সাপোজ, SUPPOSED, আই ওয়াজ সাপোজড টু। এটা হচ্ছে সকল বাক্যে কমন, সব জায়গায় এই কথাটুকু থাকবে, সাপোজ টু। আই ওয়াজ সাপোজ টু, এবার কি করার? যাওয়ার। তো যাওয়া ইংরেজি কি? গো। আই ওয়াজ সাপোজ টু গো কোথায়? সিলেট। তাহলে টু সিলেটে। আপনারা জানা এই যে টু কেন হয়েছে, এগুলো যদি না বুঝেন, এগুলোর জন্য আমাদের আলাদা ভিডিও আছে। স্পিক ইংলিশ এবং ব্রাইট হরাইজন্স উভয় জায়গাতেই কিন্তু এরকম অনেক আলোচনা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আই ওয়াজ সাপোজ টু গো টু সিলেট মানে হচ্ছে আমার সিলেটে যাওয়ার কথা ছিল। তাহলে আমার তাকে বিয়ে করার কথা ছিল, তাহলে হবে আই ওয়াজ সাপোজ টু ম্যারি হার। ধরেন আমার বাপ্পিকে বিয়ে করার কথা ছিল, তাহলে হবে কি? আই ওয়াজ সাপোজ টু ম্যারি বাপ্পি। আচ্ছা, এখানে আবার কেউ এটা ভাববেন না যে বাপ্পি কোনো মেয়ে নাকি, না, বাপ্পি আসলে একটা ছেলের নাম, ধরেন মুখ দিয়ে চলে আসছে। ওকে, তাহলে আমার তাকে বিয়ে করার কথা ছিল, আই ওয়াজ সাপোজড টু ম্যারি হার, আমার তাকে বিয়ে করার কথা ছিল। আমার আপেলটি খাওয়ার কথা ছিল, তাহলে আই ওয়াজ সাপোজ টু ইট দ্য, আমার আপেলটি খাওয়ার কথা ছিল। এখন ধরেন আমরা যদি এভাবে বলি, এখানে তো আমরা শিখলাম যে আমার সিলেট যাওয়ার কথা ছিল। এবার যদি আমরা বলি যে আমার সিলেট যাওয়ার কথা ছিল না, এখনও যাওয়ার কথা আছে, তাহলে এই ওয়াজটা পরিবর্তন হয়ে যাবে। এই বি ভার্ব, আমরা যে বি ভার্ব বলেছি, এই যে আমাদের কিন্তু এখানে অপশনে আমরা বি ভার্ব বলেছি। বি ভার্ব মানে কি? সেটা এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, যে কোনোটা কিন্তু আপনি ইচ্ছে মতো নিতে পারবেন। তাহলে আমার সিলেট যাওয়ার কথা, তাহলে হচ্ছে আই এম কথা বর্তমানে, তার মানে কিন্তু এটা অতীতে চলে যায় না, তাই না? আই এম সাপোজড, SU, এই যে সাপোজ টু গো টু সিলেট, শুধু আই ওয়াজের জায়গায় হয়ে যাবে কি? আই এম সাপোজ টু গো টু সিলেট, আই এম সাপোজড টু গো টু সিলেট। এরকমভাবে আমার তাকে বিয়ে করার কথা, তাহলে আই এম সাপোজড টু ম্যারি হার। মূল কথা হচ্ছে এই অংশটুকু, এই যে সাপোজ টু, এই কথাটুকু আপনাকে মাথায় রাখতে হবে। আর আমার যদি কথা ছিল, তাহলে হচ্ছে ওয়াজ ওয়ার, আর বর্তমানে কথা, তাহলে হচ্ছে কি? এমিজার। এই তিনটা ব্যবহার করবো, এই কারণে কিন্তু আমরা বি ভার্বের কথা বলেছি। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকে কমপক্ষে যারাই আমাদের এই লেসনটা দেখেছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, কমপক্ষে আপনি 2টি করে সেন্টেন্স লিখে আপনি আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আমরা দেখব আপনার সেন্টেন্সটি ঠিক আছে কি না। আর আপনি যদি কোনো সেন্টেন্স তৈরি নাও করতে পারেন, তাও আপনি আমাদেরকে একটা কিছু কমেন্ট করবেন, এটা আমরা আপনার কাছে আশা করি। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য খুব শীঘ্রই আমরা আরও বেশি এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো।